যদি জিজ্ঞেস করো জীবনের সেরা মুহূর্ত কোথায় কাটিয়েছি, নিঃসন্দেহে আমার উত্তর হবে নুসাতে। এখানকার জলের রং, আকাশ, গাছপালা, প্রাকৃতিক পরিবেশ সবকিছুই যেন এই চেনা পৃথিবী থেকে অনেকটাই আলাদা। যেই জায়গায় জীবনের সেরা কিছু মুহূর্ত কাটানো হয়, সেই জায়গাকে বিদায় জানানোর সময় সবারই একটু হলেও মনটা খারাপ হয়ে যায়। সেই মন খারাপকে সঙ্গী করে জীবনের ডায়েরির পাতায় একগুচ্ছ স্মৃতি বন্দি করে বেরিয়ে পড়লাম আজকের যাত্রাপথে। এখন বাজে 11:02 এখানকার টাইম। আমরা এখন এখান থেকে চেক আউট করবো, তারপর যাব হারবারে। হারবারে আমাদের 12টার সময় ফেরি আছে, তো সেই ফেরি ধরে আমরা চলে যাব সানুরে। সানুর থেকে আমরা যাব নেক্সট কুটায়। এই হচ্ছে গাড়ি, এই গাড়িটা করে আমরা আজকে যাব। প্রচুর গরম বাইরে। আমরা মোটামুটি পৌঁছে গেলাম হারবারে। বেশিক্ষণ লাগলো না, টাইম 15 মিনিটের মতো লেগেছে। তো আমরা এখানে নামবো, নেবে পোর্টের ওখানে যাবো, হারবারের ওখানে। ওখানে আমাদের যে রিটার্ন টিকিটটা আছে, রিটার্ন টিকিটটা ওপেন টিকিট আছে, তো সেটা দেখাবো যে আমরা 12টার ফেরিটাই ধরবো। তো তার জন্য কি প্রসেস আছে না আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ডে ট্রিপে আসো নুসাতে, তো তোমরা এইটা হচ্ছে হারবার, তবে এখানেই নামবে। এই হারবার থেকে নেবে, এই রাস্তাটা যেটা আছে এই রাস্তা থেকে সোজা আসবে, এসেই কিন্তু স্কুটি রেন্টের জন্য স্কুটি এখানে পেয়ে যাবে। এখানেও স্কুটি রেন্ট আছে, ওখানেও আছে, সামনেও একটা দুটো জায়গা দেখলাম আমরা। তো স্কুটি রেন্ট তোমরা যদি ডে ট্রিপের জন্য আসো, এখান থেকে স্কুটি নিয়ে ডে ট্রিপ করে এখানেই রিটার্ন করে নিতে পারো। এখানে একটা কথা বলে রাখা ভালো, নুসা থেকে সানুর পোর্টে ফেরির জন্য আমাদের ওপেন টিকিট ছিল। ওপেন টিকিট মানে হচ্ছে নির্ধারিত কিছু সময়ে নুসা থেকে বোট ছাড়া হয় সানুরের উদ্দেশ্যে। সেই টাইমগুলো রিটার্ন যে স্লিপ দেওয়া হয়েছিল সেখানে লেখা থাকে। তোমাদের সুবিধা মতো সময়ে নির্ধারণ করে পোর্টে এসে সেই এজেন্সির কাউন্টারে স্লিপটা দেখালেই টিকিট পেয়ে যাবে। তবে হ্যাঁ, বোট ছাড়ার নির্ধারিত সময় থেকে চেষ্টা করবে 15 থেকে 20 মিনিট আগে আসার। থ্যাংক ইউ। তো আমাদেরকে এই আইডি কার্ড মতো একটা জিনিস দিয়ে দিল, যেটা আসার সময়ও দিয়েছে, আর একটা কিউআর স্ক্যানের জন্য দিয়ে দিয়েছে, যেটা আমরা ঢোকার সময় একবার কিউআর স্ক্যান করেছিলাম। 11:50 বাজে, তো আমাদের কাছে বেশি সময় নেই, আমাদেরকে 12টার সময় ওখানে যেতে হবে। এগুলো আমাদের কিন্তু যত্ন করে রেখে দিতে হবে। তো এই যে কিউআরগুলো দেবে, এগুলো সামলে রাখবে অবশ্যই। তো লাস্ট টাইম দেখে নাও, এই হচ্ছে নুসা। আমরা এবার চলে যাবো ওই পরে। আমাদের হোটেল 5 person more, one, and be careful, one by one. তো এখন ওপরে যেতে বারণ করছে, এখন নিচে ঢুকতে বলছে, চলে আসে নিচে। এটা আমরা এখন ভিতরে বসে আছি, ভিতর থেকে আমার একটা ভিউ আসছে। তোমরা চাইলে ভিতরেও বসতে পারো, তোমরা চাইলে ওপরেও বসতে পারো। ওখান থেকে আমরা এই জাস্ট পিছনে এলাম, ভিউটা দেখো অসাধারণ। আমরা ছিলাম ওই পাহাড়ে, ওই আইল্যান্ডে ছিলাম, আমরা চলে যাবো একদম এই সাইডে। সাধারণ এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না। এই সুন্দর জলপথে 45 মিনিটের জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সানুর পোর্টে। আমাদের গাড়ি আগের থেকেই বুক করা ছিল। হ্যান্ড্রা আমাদের এই গাড়ি বুক করে দিয়েছিল। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো এই হচ্ছে সানুর পোর্ট, এখান থেকে বেরোলাম। ড্রাইভার এই হচ্ছে কার। তো আমরা এখানে একটু কফি খেয়ে নিই, তারপরে গাড়ি করে আমরা যাব কুটার হোটেলে। তো ফাইনালি আমরা কারে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা কুটার যে হোটেলটা আছে, সেটার হোটেলের নাম হচ্ছে হোটেল লুমংসারি। এখান থেকে যেতে 16 থেকে 20 মিনিট লাগবে। তো এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে এখানকার পুলিশকেও দেখে মনে হচ্ছে না সে রাইডে যাচ্ছে। কোরিয়ান খাবারও পাওয়া যায়, ওই দিকেও একটা দেখেছিলাম। আর এখানে একটা বালি বিয়ার বলে একটা বাস যাচ্ছে, এটা একটা ট্যুর করাবে গোটা শহরের মধ্যে, আর তোমাদেরকে ড্রিঙ্কস দেবে, বিয়ার ঠিয়া দেবে। প্রাইস কত কি আমি জানি না, বলতে পারবো না। তোমরা যদি চাও তাহলে দেখতে পারো balibeers.com এ। সোজা গেলে টানালট, 10% টানালট, আর ডান দিকে গেলে নুসা, দুয়া, সানুর। আমরা এখান থেকে এলাম সানুর সেই জায়গাটা। তো আমরা যাবো এখন স্ট্রেটে গিয়ে তারপর নেব লেফট। উপুতে যেটার প্রবলেম হচ্ছিল যে মার্কেট এরিয়াটা অনেকটা দূরে ছিল, আর মার্কেট বলতে সেরকম কিছু নেই, কিন্তু এখানে কুটাতে দু সাইডে ভর্তি মার্কেট। আমাদের সামনে এখানে স্কুটি রেন্টের জায়গা আছে, তো একবার দেখবো এখানে স্কুটি কত করে রেন্ট নেয়। এবং বাইরেও আমি দেখেছি 2-3টে জায়গা,
তো একটা দুটো জায়গা কম্পেয়ার করে আমরা জেনে নেবো এখানে কত করে কি রেন্ট নিচ্ছে, সেই হিসাবে আমরা স্কুটি রেন্ট নেবো আর চালিয়েও দেখে নেবো, কারণ আমরা সব জায়গায় টেস্ট ড্রাইভ করেছি তারপরে আমরা স্কুটি নিয়েছি। ইন ড্রাইভ, হ্যালো। So let me reconfirm your booking. Your booking in Saikat Biswas. This was right. Booking for 2 super room Yes. for 3 nights. Yeah. 3 nights. Yes. I need your signature here and also here. এই হোটেল লুম্বুংসারি আমরা বুক করেছিলাম আগোডা থেকে এবং পার নাইট আমাদের পড়েছিল 1700 টাকা। এই হোটেলটা বুক করার প্রধান কারণ ছিল এর লোকেশন। ডেনপাসার এয়ারপোর্ট থেকে এই হোটেলের দূরত্ব 7 কিলোমিটার এবং সময় লাগবে 30 মিনিট। তো এই হচ্ছে ফার্স্ট লুক আমাদের হোটেলটার। এটা হচ্ছে আমাদের লাস্ট হোটেল, হোটেল লুম্বুংসারি। দারুণ হোটেল, এত সুন্দর হোটেল, মানে কি বলবো, যেরকম আমি দেখেছিলাম বুকিংয়ের সময় তার থেকে অনেক বেটার। এখানে ছোটো পুল আছে, এরকমভাবে রুমটা সাজানো আছে, আর আর্কিটেকচার দারুণ। এই হচ্ছে দরজা, কি সুন্দর কাজ করা দরজা। এই হচ্ছে রুম, এখানে ডাবল বেডের, হ্যাঁ ছোটো কেবিন আছে, টিভি আছে। এই প্রথম আমি টিভি দেখলাম বালিতে এসে, আগে দুটো হোটেলে টিভি ছিল না। এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা ছোটো টেবিল আছে, এখানে আলমারি আছে, এটা ইউজ করতে পারো। একটা সেফটি লকার দিয়ে দিয়েছে উইথ পাসওয়ার্ড, এসি। আর সব থেকে দেখার বিষয় হচ্ছে বাথরুমটা, অনেক বড় বাথরুম। এখানে কাঁচ দিয়ে সেপারেট করে দিয়েছে স্নানের জায়গাটা। আচ্ছা, এখানে বেসিন আছে, মিরর আছে, চার্জিং পয়েন্ট আমি এখনো দেখতে পাচ্ছি না। তো এই ছিল রুম টুরটা, একটু ফ্রেশ হয়নি বাইরে বেরোবো। এইটা আমাদের হচ্ছে হোটেল সোজা, সেখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি স্কুটি নিতে। আগে স্কুটি নেব, এখানে কত কি প্রাইস স্কুটির সেটাও দেখে নেবো আর তোমাদেরকেও জানিয়ে দেবো কোন স্কুটির কত কি প্রাইস। আমরা এই স্কুটির রেন্টের দোকানটা এলাম, স্কুপি আর ভেরিও, এখানে গিয়ার পাওয়া যায় না। স্কুপি আর ভেরিও দুটোর প্রাইসই হচ্ছে 70K পার ডে করে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছু আছে, সেটা হচ্ছে স্কুটি লাইবিলিটিস সব তোমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের লাইসেন্স নাম্বারটা চাইছে। এর প্রসেস কী আছে না আছে সেটা আমি একটা অন্য ভিডিওতে তোমাদেরকে বানিয়ে বলে দেবো। এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, তো এটা এখানে পুট করতে হচ্ছে। তার মানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা কিন্তু লাগবে কিছু কিছু জায়গায় যদি তোমরা স্কুটি নাও। আমাদের উবুদে নুসাতে কিছু লাগেনি। এই স্কুটিটা একটু প্রবলেম আছে পিক আপে, তো তাই জন্য আমরা এই স্কুটিটা নিচ্ছি একদিনের জন্য, 3 দিনের জন্য নিচ্ছি না। পেমেন্ট যদি করে দিই একবার, রিফান্ডেবল নয়, তাতে তুমি 1 দিন নাও, 2 দিন নাও, 3 দিন নাও, তাই জন্য আমরা একদিনের নিচ্ছি। পাসপোর্ট লাগছে, পাসপোর্টের ছবি নিতে হচ্ছে। Then we can do one thing, let's rent it for 1 day, the charge is same. Yes. Then if we feel okay, then we'll again fill up the form for the remaining 2 days and we'll again pay you. I hope that is okay. But for now, you will only rent 1 day. Yeah. এরকম একটা এগ্রিমেন্ট তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখে নাও এগ্রিমেন্টটা, ভিডিওটা পজ করে কী কী লাগছে, আর এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারো। তো স্কুটি যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা দিতে হবে আমাদেরকে, যেমন হ্যান্ডেল, মিরর, পিছনের মডগার্ড। তাই জন্য আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। পেট্রোল ভরে নিলাম, পেট্রোল এখানে 10,000 পার লিটার। তো 10,000 পার লিটার মানে আমাদের ওখানে হচ্ছে 50 টাকা, 50 টাকা পার লিটার এখানকার পেট্রোল, আর আমাদের ওখানে 100-র উপরে। ভাবো কী অবস্থা। এইখানে একটা সুন্দর বসার জায়গা আছে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে নর্মাল চেয়ার টেবিলও আছে, চেয়ার টেবিলে বসেও খেতে পারো, কিন্তু এই জায়গাটা একটু ইউনিক লাগলো আমার। বাবু হয়ে বসে খাওয়ার ব্যাপারটা একটা ইউনিক ব্যাপার আছে এখানে। এটা আমি প্রথম এখন দেখলাম পুরাতে, মানে বালিতে এসেই প্রথম দেখলাম, এর আগে কোথাও দেখিনি। This is called durian, Balinese famous fruit. Thai Indong food Tam Yam. খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সেমিনিয়াক বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সেমিনিয়াক বিচের দূরত্ব ছিল 1.7 কিলোমিটার এবং সময় লেগেছিল 10 মিনিটের মতো। সেমিনিয়াক বিচটা দেখো একবার, ওদিকে সানসেট হচ্ছে, এইদিকে ভর্তি তোমার বসার জায়গা, তোমার একটা সুন্দর মূর্তি আছে, আর এটা আমি, এগুলো ভাড়া পাওয়া যায়। তুমি এখানে ড্রিঙ্কসও করতে পারো, ভাড়া নিয়ে এখানে চুপচাপ বসে থাকতে পারো, এনজয় করতে পারো নিজের মতো। এখন মনে হচ্ছে জল একটু নিচে নেমে গেছে, হাঁটা চলছে। যদি জোয়ার থাকে আমার মনে হয় যে রেড ফ্ল্যাগটা আছে এরও ওপরে চলে আসে, অনেকটাই চলে আসে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো শেড হয়ে আছে বালি। আচ্ছা, ওইটা কি বলতো, এই ছোট্ট করে দেখা যাচ্ছে স্ট্যাচুটা, গরুড়া বিষ্ণু পার্ক, ওটা ফ্লাইট থেকে খুব ভালো দেখা যায়। হ্যাঁ, ওটা হচ্ছে গরুড়া বিষ্ণু পার্ক, ওটা তো আমরা যাবো। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, তার মানে এয়ারপোর্ট
খুব একটা বেশি দূরে নয় এখান থেকে, এয়ারপোর্ট খুবই কাছে। চলো আমি দেখে নিই এখানে সিটগুলো কত করে নেয়। তো সিট তো নিতেই হবে স্নান করতে গেলে। ওকে দ্যাটস অন। ওকে, তো এখানে বসার জন্য কোনো টাকা লাগে না, তো তোমাকে জাস্ট ওদের থেকে ফুড নিতে হবে, খাবার নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে বসার কোনো টাকা লাগে। তো এখানে লকার 50K করে তোমরা চাইলে নিতে পারো, একটা লকার 50K। আর এখানে তুমি বসতে পারো, ফিয়ারের দাম হচ্ছে তোমার 50K 45K। তো আমার মতে বলে এখানে না বসে এইসব ড্রিঙ্কসে না খরচা করে তোমরা একটা লকার নিয়ে নাও, বেস্ট। এখানে সব রেখে দিতে পারবে। আর স্কুটি তো থাকেই, স্কুটির সব জিনিসগুলো তুমি কিছু জিনিস স্কুটির নিচেও দিয়ে দিতে পারো। সন্ধেবেলায় এক অপরূপ সূর্য অস্তের সাক্ষী হয়ে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম কুটা বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে কুটা বিচ অনেকটাই কাছে এবং সময় লেগেছিল 10 মিনিটের মতো। কুটাতে রাতের পরিবেশটা কিন্তু উবুদ বা নুসার থেকে অনেকটাই আলাদা। রাস্তার দুধারে অসংখ্য দোকানপাট, ক্লাবস, ট্যাটু পার্লার এবং রেস্টুরেন্ট। তো এইটা হচ্ছে মেন রোড। এখান থেকে আমরা স্কুটিটা ওখানে রাখলাম, স্কুটিটা রেখে এখান থেকে আমরা যাব কুটা বিচে এন্ট্রেন্স। এটা এন্ট্রেন্স এরকম কিছু নয়, আগেও যাওয়ার রাস্তা আছে, এদিকেও যাওয়ার রাস্তা আছে, তোমরা যে দিক দিয়ে যেতে পারো। এখানে সমুদ্রে আর কিছু দেখার নেই, এই সমুদ্র মানে পুরো অন্ধকারই, তোমাদের আর তো কিছু দেখাতে পারবো না এখানে। ওখানে অনেক পাবস আছে, মানে পুরো জায়গাটাই জমজমাট। এখানে একটু বসবো, রিল্যাক্স করবো, চিল করবো, সবাই মিলে একটু টাইম কাটাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। কুটা বিচ থেকে সেমিনিয়াকের বিচের দূরত্ব ছিল 4 কিলোমিটার এবং সময় লেগেছিল 15 মিনিট। Sweet corn? Price? Sweet corn? Sorry? 20. Give me one. সুইট কর্ন খেতে খেতে কখন যে 15 মিনিটের রাস্তা অতিক্রম করে ফেললাম বুঝতে পারলাম না। আমরা এখন এখানে একটু বসবো, বসে একটু রিল্যাক্স করব, চিল করব। দারুণ অ্যাটমসফিয়ার, একদম রিল্যাক্সিং চিল অ্যাটমসফিয়ার। আর এখানে লাইভ মিউজিক চলছে, এটার নাম হচ্ছে দ্য স্যান্ডউইচ। জাস্ট বসে রিল্যাক্স করে যে ফুড নিয়ে নাও, বসার জন্য কোনো চার্জেস লাগে না। ফুড নাও, ফুড নিয়ে এখানে বসে বসে খাও, বাস। সব জায়গাতেই এরকম আছে, মানে ওইটাও সেম, তার আগেরটাও সেম, মানে পরপর পর এরকম বসানো হয়েছে। তো তোমরা বসে এখানে রিল্যাক্স করতে পারো। But I can't help falling in love with you. ডিমের ঝোল, চিকেন, এখানে ভাত আছে, এই একটা ডিমের আইটেম আছে। তো আছে অনেক রকম ইন্ডিয়ান খাবার টুকরো আছে, এখানে মাছ ভাজা আছে। আমরা যদি কুটায় একটু ইন্ডিয়ান স্টাইলের খাবার খেতে চাও, এই দোকানটা আমি বলে দিচ্ছি, এই দোকানটায় আসতে পারো। হয়তো টেস্ট একটু ডিফারেন্ট হবে, কিন্তু ইন্ডিয়ান ফুড আছে। ডিমের ঝোল আছে, মাছ ভাজা আছে, চিকেনের ঝোল আছে, ডিমের 2 রকমের আইটেম আছে। তো তোমরা ডেফিনেটলি এই রেস্টুরেন্টে এসে একবার ট্রাই করতে পারো। তো এই হচ্ছে মেনু কার্ড, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। রাতে খাবারের জন্য আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মাছ ভাজা, ডিমের ঝোল আর ভাত। আমাদের মোট খরচা হয়েছিল 65,000 ইন্দোনেশিয়ান রুপাইয়া। পরের ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব বালির ফেমাস উলুন্দানু এবং তানালট টেম্পল। শেয়ার করব তানালট টেম্পলের পিছনে রহস্যময় একটি গল্প। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।